আমার ছেলের সাথে আমি আবার কি গো বাবা চলে এসেছি বাড়িতে, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে। এখন বাজছে 11টা 5। গুড মর্নিং। আজকে হলো শনিবার আর আমি আজকে সকালেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেই মানে সমস্ত কাজকর্ম যেটুকু যে ছিল অল্প ছিল, বিস্তর কিছু কাজ ছিল না। কারণ আমার ঘরে যারা ছিল তারা আমাকে সেই সব কাজে হাত দিতে দেওয়ার সুযোগ দেয়নি। তারা সব কিছু কমপ্লিট করে রেখেছিল। বাবা ছেলে দুজনে নাকি ভাগ করেছিল কাজ, এটা করবে, ও ওটা করবে। এটাই আমি এত বেশি খুশি হয়েছি জানো, যে কাজটা ইম্পর্টেন্ট নয়, কাজটা হয়তো করতে পারে। তো সকালবেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান সেরে বাইরে এত চেঁচামেচির মধ্যে আমাকে কথা বলতে হচ্ছে। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান সেরে পুজো করে রান্নার জায়গায় গিয়ে ভাত বসিয়ে কি রান্না হবে তার ব্যবস্থা করে কেটে রেখে ছেলে অনেকক্ষণ থেকে বলেছে মা একটু বসো, মা একটু বসো। একটা জিনিস আমি বুঝতে পারছি আসার পর থেকে, ও আমার পিছু পিছু ঘুরে এই দুদিনের সমস্ত গল্পগাছা ও করছে। ওর যে স্কুল থেকে ফিরে আমার সাথে যে গল্পটা করে, স্কুলের কি হলো না হলো সেই গল্পটা কিন্তু একদিন পরে হলেও আমার সাথে করছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে বাবা। আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে করে কি না তার মায়ের নজর রাখা উচিত। এই জিনিসটা যদি কোনো বাচ্চা করে তাহলে জানতে হবে না সব কিছু ঠিকঠাক চলছে। তো যাই হোক, আমি বলছি না, ভালো মন্দের বিচার করছি না, তবে আমার যেটুকু ধারণা আমি সেইটুকু বললাম। আর আজকে হচ্ছে মা শীতলার পালনী। আমি বাড়ি ফেরার পথেই মানে আগে আমি জানতাম, কিন্তু যেহেতু ওখানে ছিলাম 5 রকম হই হুল্লোড়ের মধ্যে না ভুলে গেছিলাম। তো ফেরার পথে এক কাকিমার সাথে দেখা হওয়ার পরে জানতে পারলাম, তাই আমার পালনীটা হয়ে গেল। আমার যাওয়ার ইচ্ছে ছিল এবারে মায়ের কাছে, কিন্তু হলো না। তো সেই জন্য পুজো পাঠিয়ে দিয়েছি, আমি বাড়িতে পালনীটা করব। আর আজকে নিরামিষ, যেহেতু শনিবার আজকে, তাই এমনি নিরামিষ রান্নাবান্না হবে। আর আমার তো আজকে চিড়ে মুড়ি খাওয়া। তো এই নিয়ে চলছে। খুব মনটা খারাপ লাগছে আমার সোনামার জন্য। আমার মা বাবা ভাইয়ের বউ বা ভাইয়ের বউয়ের বাবা মা আছে, ওনারাও খুব ভালো মানুষ, সব সময় আমার সাথে সাথে থাকেন। এই দুদিন গিয়ে মা আমি আর মাসিমা শুচ্ছিলাম জানিস বাবা, মাইমা। হ্যাঁ, তো সেই সব মিলিয়ে মনটা একটু খারাপ লাগছে। যে জামা কাপড় এক আধবার পরা হয়েছে ওখানে রোদে দিয়ে দিয়েছি। আর ওই যে নতুন কালো শাড়িটা যেটা সেদিন পরেছিলাম, মানে অন্নপ্রাশনের দিন দুপুরবেলা, ওই কাপড়টা দরজায় একটু খোঁচা ছিল, লেগে একটু ছিঁড়ে গেছে। তো সেইটা একটুখানি পরার জন্য রোদ দিয়ে রাখলাম। তো আজকে দিনটা শুরু হোক, নিজের বাড়ি কাজকর্ম ব্যস্ততা, আবার সেই একই জিনিস পাবে, তোমরা ব্লগ দেখতে পাবে। তো চলো দিনটা শুরু হোক। তো রান্নাঘরের এই হালচাল, এই দেখেছো ভাতে জল নেই আর প্রায়। ভাত হচ্ছে, এখানে হবে পটল পাতা ভাজা, তার জন্য কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে হবে আলু পোস্ত, আর কিছু না, ব্যাস আজকে দুপুরের এই মেনু ওদের জন্য। আর বেশ ভালো লাগে, আমার ছেলে পছন্দ করে। একটু পাতলা করে পোস্তটা রাখলে সেটা দিয়ে আমার ছেলে খেতে বেশ পছন্দ করে। খাবার টেবিল রেডি, ভাত রেডি করে ফেলেছি। আর এদিকে চলো দেখবে মেনু। এই যে পটল পাতা আতপ চালের গুঁড়ো দিয়ে ভাজা। মায়ের মতো ঠিক আকারে আমি আনতে পারি না, মা দারুণ বানাতে। আর এই যে পোস্ত, আলুতে টেনে নিয়েছে গো ঝোল ঝোল যেটা ছিল। মা এটা দারুণ বানাতেন, মুচমুচে হতো একদম কটকটির মতো। আর মায়ের ছেলে ভীষণ ভালোবাসতো সেই খাবারটা। চেষ্টা করি, কিন্তু এমন হয় না যে এক একজনের হাতে এক একটা জিনিস একটু বেশিই ভালো হয়। যা হয়েছে ভুল হতে হতেই একদিন হয়তো ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া হচ্ছে, ছেলের কথা শুনে হাসছি। চিড়ে দই মিষ্টি বোঁদে খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি পোস্ত দিয়ে, পোস্ত হয়েছিল পোস্ত দিয়ে মুড়ি। দই নিয়েছো? দই এখন ফ্রিজে রেখে রাখতে যাচ্ছে, বেড়েছে একটু, ওদেরও দিয়েছি। আর পালুনি করি যাই করি, তরকারি না খেলে আর একটু মুড়ি না খেলে মুখটা শান্তি পায় না। রোগ রে, তরকারি দিয়ে মুড়িটা সেই লাগবে। তুমি লঙ্কাগুলো খেয়েছিলে যেগুলো দিয়েছি, নাহলে তোমায় দিয়ে ভুল হলো। আমি সব খেয়ে নিয়েছি। অজিতকে ফোন
দুদিন পরে মা ছেলের একসাথে ব্ল্যাক কফি, তাই না বাবা? গুড ইভিনিং ফ্রেন্ডস, 6:30 ঘড়ির কাঁটা। আর আজকে এই বিস্কিটটা এনেছি, দেখি খেতে কেমন লাগে। অনেকদিন আগে একবার খেয়েছিলাম না আমি আর তুই? তো এগুলো কিনে খাস কেন? এগুলো ভালো নাকি? আমি খাই না, বন্ধুগুলো নিয়ে আসে খাই ওটা। ও, তো কফি টাইম, এখন কফি খাবো। অনেক কদিনের ভিডিও জমে গেছে, অনেক ছবি, পুরো গ্যালারি ভর্তি। তো সেই জন্য ফোনটা মাঝে মধ্যে না হ্যাং করছে বাবা, জানিস? একটু জলের বোতলটা দে। আজকে বিকেলে দেখছি ঘুম থেকে উঠে অ্যাসিডিটি হয়ে গেছে। আমার দুপুরে ঘুমাবো বলেও ঠিকঠাক ঘুম হয়নি। তো একটা অ্যান্টাসিড খেয়েছি, আর এই দেখো আবার বিস্কিট নিয়ে বসে গেলাম। এই জন্যই তো মরি। রাতে মুড়ি খাবো, সবাই খাবো। মিষ্টি আছে, বোঁদে আছে, ছানার জিলিপি আছে, সব আনা হয়েছে আজকে ফেরার পথে। তো সেইগুলো দিয়ে দেখি আর কি। পোস্ত রয়েছে একটু, পোস্ত দিয়ে যদি খেয়ে নেয় হয়ে যাবে। একটু ভাত রয়েছে, তোর বাবা যদি ভাত খায়। বাবরে এই খাতাটা, এই বাবাকে একবার ফোন করে বলি একটু চপ নিয়ে আসতে। আমি জানি না, বলি বাবা, সে রাতুলের মন চেয়েছে, রাতুলের মন চেয়েছে বলে বিশ্বাস করবে না। চপের ব্যাপার খায় না চপ। তো যাই হোক, দেখা যাক পরে কি যুদ্ধ করে কি আবিষ্কার হয় রাতের ডিনারে। মনটা আজকে সোনামার জন্য খুব খারাপ লাগছে। আজকে ছাদে গেছি জানিস বাবা, গাছগুলো তো পুরো একদম কেঁদে কেঁদে শুকিয়ে গেছে। এই কাশি ঠিক এই রকম। তো গাছগুলো একদম নেতিয়ে গেছিলো, কয়েকটা লঙ্কা ধরেছিল, আমি তো ভাবছি বাঁচবে কিনা। আজকে জল দিলাম। আর কি বলে, ফুল গাছগুলোও শুকিয়ে গেছিলো, অনেক ফুল হয়েছে এই দুদিনে, আবার কালকার কুড়ি নেই একটাও। তো সেটাই ভাবছি যে গাছগুলো আমার টিকবে কি। লঙ্কা গাছগুলো চারাগুলো একটু একটু গজিয়েছিল, ওগুলো আবার নির্জীব হয়ে গেছে, কি হবে জানি না। ওইটাই খুব চাপে আছি। ঠিক এই রকম বিস্কিটগুলো বেশ ভালো লাগে খেতে, একদম পাতলা পাতলা। কি নাম যেন বিস্কুট, প্রাণের পটাটো, ভালো লাগছে। ভালো দেখো, একদম আগে খেয়েছি এইরকম বিস্কুট। ওর বাবা খাওয়াতে চায়নি, ফ্রায়েড নোনতা। তো সেই জন্য হ্যাঁ, ছাদে গিয়ে হঠাৎ করে কে কার সাথে কথা বলছে আমার কানে ভেসে এলো। মা ঠিক যেমন টুম্পা বলে ডাকে, সেই কথাটা। এই মায়ের গলার আওয়াজ, তাই মনে হচ্ছে। সোনামার মুখটা মনে পড়ছে, আমার আমার নিজের মায়ের মুখটা মনে পড়ছে। নিজের মা আমার। বিভাস কি বলে? আমার মা। এক্ষুনি ভিডিও কল করি একবার দেখি। হাসিটা মনে পড়ছে, রাগটা মনে পড়ছে, তাই না বাবা? রান্নাঘরে চলে এসেছি ডিনার বানাতে। আজকে হবে বলেছিলাম, ভুলে গেছি যে রাতে আমি মুড়ি খাবো, তার জন্য বেগুনি হবে কি হবে না ভাবছিলাম। তারপরে ভাবলাম দুটো করে ফেলি। বেগুনির জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচো দেবো না আজকে, মানে লঙ্কার বেগুনি বানাবো। বেগুন গোল গোল করে কেটেছি, বীজটা কালো হয়েছে কিন্তু এমনি বেগুনটা ভালো আছে। এখানে তেল যথেষ্ট গরম হয়ে গেছে, আমি একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেব, যাতে বেগুনিটা মচমচেও হবে, আবার বেগুনের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে। এদিকে বেগুনি আর লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে পোস্তটা গরম করতে দিয়েছি। ওকে ভাত দিয়ে দিয়ে রাতুলকে মুড়ি দিয়ে আমি শেষে খেতে বসবো।